ফুলদারার গণমাধ্যমের সাংবাদিক রিয়াসাত সহ সন্ত্রাসদের মতো তাদের উপর আক্রমণ করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রেসার গ্রুপ হিসেবে মঞ্চ 24 কাজ করে যাবে। আমরা কর্মসূচি ঘোষণা করছি। মঞ্চ 24 অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরণ অনশনে অংশগ্রহণ করার জন্য এই সংবাদ সম্মেলনের পরে তারা এখান থেকে যাবে। দেশব্যাপী জনতার রায় বাস্তবায়নে এবং দাবি আদায়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছি। মঞ্চ 24 ইতিমধ্যেই নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে, যা এই আন্দোলনকে আরো বেগবান করবে এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের সর্ববৃহৎ প্রেসার গ্রুপ হিসেবে মঞ্চ 24 কাজ করে যাবে বলে আপনাদেরকে অবগত করছে। আমাদের কাছে সময় আছে 12 তারিখ, তারপর অনেকগুলো অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। 12 তারিখের আগে পদক্ষেপ নেন। 12 তারিখে যেন আমাদেরকে সরকারের বিরুদ্ধে না নামতে হয়। অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আপনারা বসেছেন। সুতরাং আবারও যদি আমাদেরকে নামতে হয় তাহলে আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন, আমাদের সূত্র হবেন। এটা অত্যন্ত স্বাভাবিক, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দেখতে পেলাম যে কথিত একটি বোর্ড হয়েছে বিসিবিতে, এবং বিসিবির এই কথিত বোর্ডে বাপের ছেলে, মন্ত্রীর স্ত্রী, ভাইয়েরা এই ধরনের পদ পদবি বন্টন করা হয়েছে। তো এটা তো বাপ মায়ের দেওয়া কোনো কমিটি না, এটা তো ঘর থেকে আসা তৈরি করা কোনো কমিটি হওয়ার কথা না। এবং সেই কমিটির প্রতিক্রিয়া জানিয়ে জুলাইয়ের কিছু নেতৃবৃন্দ সেখানে দাঁড়ালো। তারা যদি একজন হয়, আমরা আগেও বলেছি, ন্যায্য দাবির পক্ষে যদি একজন হয়, সেটার পক্ষে বাংলাদেশের জনগণ দাঁড়ায়। ওই নাগরিকরা দাঁড়াবে সেখানে বোম নিয়ে গিয়ে চ্যানেলের সিল দেয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক রিয়াসাত সহ সন্ত্রাসদের মতো তাদের উপর আক্রমণ করেছে। তাদেরকে আঙুল তুলেছে। গণমাধ্যম কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জায়গা? সংবাদকর্মীরা কি আন্দোলনকারীদের উপর আঙুল তুলতে পারে? তাদেরকে প্রশ্ন তুলতে পারে? এই ধরনের সাংবাদিক হচ্ছে তারাই যারা জুলাইকে বিক্রি করে বাংলাদেশে নতুন ভাবে তাদের সাংবাদিকদের যে এজেন্ডা বাংলাদেশের জনগণের এজেন্ডা না, তারা কোন একটা প্রক্সি গ্রুপের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে গিয়েছে। সুতরাং এই ঘটনা তদন্তের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা যদি দলীয়করণ শুরু করেন, পুলিশে করেছেন, কথা বলি নাই, করতেই পারেন। এখন যদি আপনারা একটা সাংস্কৃতিক অঙ্গন যেখানে দলমত ধর্মবর্ণ লিঙ্গগোত্র নির্বিশেষে সবাই কাজ করবে, সেখানেও যদি আপনি বিএনপির বিসিবি করে ফেলেন, তাহলে তো বাংলাদেশের জনগণ মনে করবে আপনারা আবারও ফেসিবাদের দিকে ঝুঁকে যাচ্ছেন। সেজন্য স্পষ্ট দাবি, এই কমিটি আমরা মানি না, এবং এটা কমিটি সম্পূর্ণরূপে একটি দলের কমিটি হয়েছে। দ্বিতীয়ত, অনশনরত শিক্ষার্থীদের পাশে আগামী 6 ঘন্টার ভিতর সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে তাদেরকে কমিটমেন্ট করতে হবে এবং তাদেরকে ইতিবাচক জবাব দিতে হবে। তৃতীয়ত, 12 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12 তারিখের ভিতর যদি জুলাইয়ের গণরায় বাস্তবায়নের ব্যাপারে সরকার পদক্ষেপ না নেয়, ছাত্র জনতার সাথে আমরা মাঠে নেমে যাব। গ্রেফতারের ভয় আমাদেরকে দেখাবেন না। হাসিনা আমাদেরকে গ্রেফতারের ভয় দেখাতো, হাসিনা আমাদেরকে বিভিন্ন ট্যাগিং ফ্রেমিং করতো, আর সেই হাসিনা কিন্তু দিল্লি পালিয়েছে। সুতরাং আপনারা যদি শিলং থেকে আসেন আর লন্ডন থেকে আসেন, আমাদের তাতে কিছু যায় আসে না।